সরকার এ বিষয়ে সম্পূর্ণ সচেতন রয়েছে। আমরা নারী ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। একটি যুগোপযোগী জাতীয় নারী নীতিমালাও আমরা তৈরি করেছি। এ মাসে সরকারি দপ্তরে কর্মরত নারীদের জন্য মাতৃকালীন ছুটি 6 মাস বৃদ্ধি করা হয়েছে। দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা। নারী ক্ষমতায়নের জন্য নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের ইতিহাসে এবারই মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রীর পাশাপাশি 5 জন নারী মন্ত্রী রয়েছেন। আমাদের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে, যেটা সর্বনিম্ন স্তর, সেখানে থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত প্রতিটি স্থানীয় সরকারে আমাদের নারীদের শতকরা 30% প্রতিনিধি আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ ছাড়াও 11টি দেশের 411 জন নারী শিক্ষার্থী বর্তমানে শিক্ষা গ্রহণ করছে এই বিশ্ববিদ্যালয় থেকে। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পৌর নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখায়নি, বরং এই নির্বাচনের মাধ্যমে সরকারের যে জনপ্রিয়তা আছে সেটাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পৌর নির্বাচনের ফল নিয়ে বিএনপি এবং বিভিন্ন মহলের বিশ্লেষণের জবাবে তিনি একথা বলেন। চট্টগ্রামে গার্মেন্টস পণ্যের মেলা কাফেক্সকোর নবম আসরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন সম্পর্কে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় গার্মেন্টস খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। সরকারের কাছে কয়টা সিট, কয়টা কমিশনার, কয়টা আপনার মেয়র আমরা জিতলাম, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করা, সেটাই আমরা করতে সক্ষম হয়েছি। সেটা আমার কথা না, সেটা নির্বাচন কমিশনও তারা স্বীকার করেছে। এটা নির্বাচন যদি কারচুপি হইতো, ভায়োলেন্স হইতো, অবাধ নিরপেক্ষ না হইতো, তাহলে জনগণ আপনার রেড কার্ড দেখে। আমরা খুব স্যাটিসফাইড। চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য দেখা করেছেন সংযুক্ত আরব আমিরাতের সোর্স দ্য অ্যাফেয়ার্স গাজী আব্দুল্লাহ আসর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী উপস্থিত ছিলেন। কাল থেকে শুরু হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে কয়েক লাখ মুসল্লির এই সমাবেশকে সফল করতে ব্যাপক আয়োজন চলছে কয়েক সপ্তাহ ধরে। দেশি বিদেশি অতিথিদের নিরাপত্তা এবার থাকছে 3 স্তরের নিরাপত্তা বলয়। শুক্রবার ফজর নামাজ শেষে আম্বয়ান দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। রাহাত মিনহাজের রিপোর্ট। বিশ্বজুড়ে তাবলিগ জামায়াতের এটাই মহাসম্মিলন। তাই বিশ্ব ইজতেমায় অংশ নিতে তুরাগ তীরের দিকে ভোর থেকেই দলে দলে আসছিলেন দেশি বিদেশি মুসল্লিরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি আর ক্ষমা লাভের আশায় সব ভেদাভেদ ভুলে এক শামিয়ানার নিচে একই অবস্থানে ইজতেমার 3 দিন কাটাবেন এই মুসল্লিরা। তাদের অনেকেরই ধারণা, শুধু পরকাল নয়, তাবলিগ জামায়াতের এই মহামিলন দুনিয়াতেও মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখাবে। দুনিয়া ও আখিরাতে শান্তি ও কামিয়াবি আল্লাহ তাআলা দিনের মধ্যে রাখছে। দিনকে আল্লাহ এই দিন কিভাবে মানা যায়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা। এখানে কোনো বৈষম্য নাই, সবাই একই প্লেটে খাচ্ছে। প্রায় 10 বর্গ মাইলের ইজতেমা মাঠে মুসল্লিদের নিরাপত্তায় এবার থাকছে বিভিন্ন বাহিনীর 22,000 কর্মী। গোয়েন্দারা মাঠ ও মাঠের বাইরে কাজ করবে সাদা পোশাকে। এছাড়া মুসল্লিদের জরুরি চিকিৎসায় তৈরি থাকছে 45টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প। মাঠে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইজতেমা শুরুর আগেই টঙ্গী ময়দানে পৌঁছেছেন পাকিস্তান, সৌদি আরব, ইরান ও তুরস্ক সহ বিভিন্ন দেশের কয়েক হাজার মুসল্লি। এবারের আয়োজন দেখে তারাও খুশি। सारी दुनिया के जितने भी लोग हैं वो इस्लाम के ऊपर आ जाएं और बेदीनी खत्म हो जाए, लोग जो दीन के ऊपर आ जाएं, उस मेहनत को सीखने के लिए। नहीं, कोई तकलीफ नहीं है। यहाँ माशाल्लाह बहुत ज्यादा खिदमत करने वाले। لأجل فقط كلمة واحدة هي كلمة لا إله إلا الله محمد رسول الله। স্থান সংকুলন না হওয়ায় এবারই প্রথম বিশ্ব ইজতেমা হচ্ছে 2 পর্বে।
রোববার আখিরি মোনাজাতে প্রথম পর্ব শেষ হলেও দ্বিতীয় পর্ব শুরু হবে 28 জানুয়ারি। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, টঙ্গী। বেসামরিক প্রশাসনকে পাশ কাটিয়ে সামরিক আদালতে গোপন বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় বলেই ঢাকা জেলা প্রশাসনের কাছে বিচারের কোনো নথিপত্র নেই বলে আদালতকে জানিয়েছেন ঢাকার বর্তমান জেলা প্রশাসক। ঢাকায় উপস্থিত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুচের কাছ থেকে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে অ্যাটর্নি জেনারেলের আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আগামী 26 জানুয়ারির মধ্যে তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান আদালত। রিপোর্ট করছেন রবিউল ইসলাম রাজু। কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানিতে অংশ নিয়ে ঢাকার বর্তমান জেলা প্রশাসক মুহিবুল হক আদালতকে জানান, কর্নেল তাহেরের বিচারের কোনো নথিপত্র ঢাকা জেলা প্রশাসনে খুঁজে পাওয়া যায়নি। বেসামরিক প্রশাসনকে পাশ কাটিয়ে সামরিক আদালতে এই বিচার হয়েছিল বলেই জেলা প্রশাসনের কাছে কোনো নথি নেই। আমার জানা মতে এটা আমাদের কোনো ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটা আসেনি। চিরাচরিত আইনের যে ধারা সেটাকে ব্যত্যয় করে বিশেষ কোনো উদ্দেশ্যে হয়তো এই মামলাটার বিচার কাজ সম্পন্ন করা হয়েছিল। এদিকে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানিতে আরও বক্তব্য রাখেন তাহের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কর্পোরাল আব্দুল মজিদ। তিনি আদালতকে বলেন, ক্ষমতা কুক্ষিগত ও স্বাধীনতা বিরোধীদের খুশি করতেই জেনারেল জিয়া এ গোপন বিচার করেছিলেন। জিয়াউর রহমান তার পাওয়ারকে কনসলিডেট করার জন্য, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার জন্য এই মিথ্যা মামলা সাজাইছে। কর্নেল তাহেরের গোপন বিচার চলাকালে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুচ ঢাকায় ছিলেন। তার কাছ থেকে আরও অজানা তথ্য জানা যেতে পারে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আগামী 26 জানুয়ারির মধ্যে এই মার্কিন সাংবাদিককে আদালতে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। সংবাদদাতা লরেন্স লিফশুচ উনি আসছিলেন এই টোটাল ট্রায়ালটা এবং এক্সিকিউশন কভার করার জন্য। পররাষ্ট্র সচিব এবং আমার মাধ্যমে একটা রিকোয়েস্ট করেছেন উনি যেন যদি সম্ভব হয় উনি আদালতে এসে এ ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য। রবিউল ইসলাম রাজু, এটিএন বাংলা, ঢাকা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। সমরিত হাসপাতালের 25তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য 16% লভ্যাংশ অনুমোদিত হয়েছে। সেই সাথে বিদায়ী অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে LGD অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ চৌধুরী। কোম্পানির ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ADM হারুন সহ অন্যান্য কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা এই সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশের বাজারে এলো জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থা মিৎসুয়াকা মোটরসের নতুন গাড়ি ক্লাসিক হ্যান্ডিক্রাফটেড বুটিক কার। এ উপলক্ষে বাংলাদেশে মিৎসুয়াকা ব্র্যান্ডের গাড়ির একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান অটো মিউজিয়াম লিমিটেড রাজধানীর বাড়িধারায় এর শোরুম উদ্বোধন করেছে। শোরুমটির উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ ডন। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব শান্তি ও সম্প্রীতি রক্ষায় যুক্তরাষ্ট্র ও চীন একসাথে কাজ করবে বলে জানিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হু জিনতাও। ওয়াশিংটনের যৌথ সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন। এছাড়া পরমাণু নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ওবামা জিনতাও। এদিকে বিশ্বব্যাপী আলোচিত চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কিছুটা স্বীকার করে হু জিনতাও বলেছেন, চীনের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে এখনো অনেক কিছু করা বাকি রয়েছে। আবারও আমন্ত্রণ জানাই এটিএন বাংলা সংবাদে। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে খাজা গরিব নেওয়াজ কনফারেন্স। নগরীর জমিয়াতুল ফালা ময়দানে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন শাহ সফি সৈয়দ জয়নুল আবেদিন চিশতি। এতে অন্যান্যের মধ্যে সৈয়দ নাসির উদ্দিন শিরু, কনফারেন্স কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সফি মিজানুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মাহমুদ আফজল উপস্থিত ছিলেন।
পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। দলে বেশ কয়েকজন স্পিনার থাকার কারণে পেসারের অভাব বোধ করছেন না বাংলাদেশের কোচ জেমি সিডন্স। তাছাড়া 6 বা 7 নম্বরে ব্যাট করার মতো পেসার অলরাউন্ডার না থাকাকেই পেসার কম খেলানোর বড় কারণ বলে জানান তিনি। পরাগ আলমানির রিপোর্ট। বুধবার ঘোষিত বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডে 5 জন স্পিনার এবং 3 জন পেসার রাখা হয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজনে মোহাম্মদ আশরাফুলও লেগ স্পিন করতে পারেন। তবে দলে একসাথে এতজন স্পিনার রাখাকে মোটেও অযৌক্তিক মনে করেন না কোচ জেমি সিডন্স। মোটেই বেশি স্পিনার না, অন্যদের আছে পেসার, আমাদের স্পিনার। বিশ্বকাপে তারা অনেক ভালো করবে। ভালো স্পিনিং অলরাউন্ডার পাওয়া গেলেও এই মুহূর্তে দেশে কোনো প্রতিভাবান পেসার অলরাউন্ডার পাওয়া যাচ্ছে না, যে 6 বা 7 নম্বরে নেমে ব্যাটিংয়েও দলকে সহযোগিতা করতে পারবে। তাই দলে কম পেসার নেওয়া হয়েছে বলে জানান কোচ। বাংলাদেশে এখন সে মানের পেসার অলরাউন্ডার নেই যে 6 নম্বরে ভালো ব্যাট করতে পারবে। বিশ্বকাপে সবচেয়ে শক্ত গ্রুপে আছে বাংলাদেশ এমন দাবি করে সিডন্স বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভালো খেলার চেষ্টা করবে তার দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। পেসার মাশরাফি বিন মুর্তজাকে আসন্ন বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার নিজ শহর নড়াইলে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। সকাল থেকে শহরের প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বুধবার মাশরাফিকে ছড়াই বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হলে বিক্ষোভে ফেটে পড়ে নড়াইলের সাধারণ মানুষ। পরে নড়াইলবাসীর ব্যানারে হরতাল আহ্বান করা হয় নড়াইল এক্সপ্রেসকে দলে অন্তর্ভুক্তির দাবিতে। ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে গাজী ট্যাঙ্ক, ওল্ড টিওএইচএস ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গাজী ট্যাঙ্ক 1 উইকেটে হারায় ক্রিকেট কোচিং স্কুলকে। আগে ব্যাট করতে নেমে সাব্বির রহমান ও নাইম ইসলামের বোলিংয়ের সামনে 174 রানে অল আউট হয় ক্রিকেট কোচিং। দুজনই 3টি করে উইকেট পান। জবাবে শাহরিয়ার নাফিসের 48 ও নাসির হোসেনের অপরাজিত 41 রানে 9 উইকেটে 178 রান তোলে গাজী ট্যাঙ্ক। মিরপুর স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে 3 উইকেটে জয় তুলে নেয় ভিক্টোরিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে সুমাইয়া সরকারের 58 রানে ভর করে 184-তে সবকটি উইকেট হারায় বিকেএসপি। মনির হোসেন 35 রান খরচে নেন 4 উইকেট। জবাবে মাইশুকুর রহমানের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 175 রান জড়ো করে ভিক্টোরিয়া। দিনের আরেক ম্যাচে ওল্ড টিওএইচএস 124 রানের বড় ব্যবধানে হারায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে। এই ছিল এখনকার মতো সংবাদ। ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাপক দরপতনের পর রোববার শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। 6টি ব্রোকার হাউস ও তাদের সিইও 30 দিনের জন্য বরখাস্ত। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ। বঙ্গবন্ধুর 2 পলাতক খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তার আশ্বাস। বিএনপি নেতা সাকা চৌধুরীর চট্টগ্রামের গুডস হিলের বাসায় 71 নির্যাতন হত্যার যথেষ্ট প্রমাণ মিলেছে জানিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। নারীর ভাগ্য উন্নয়নে রাজনীতির পাশাপাশি প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন। ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধানমন্ত্রী। এবং পৌর নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখায়নি, বরং সরকারের জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে, মন্তব্য সৈয়দ আশরাফের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবার জন্য শুভকামনা।